জনপ্রিয় অ্যাপস হোয়াটসঅ্যাপে ঢুকে পড়ছে ইসরায়েলের ভার্চুয়াল গোয়েন্দা। মুঠোফোনে ওত পেতে শুনছে ফোনের কথাবার্তা। ক্যামেরার চোখে দেখছে ব্যবহারকারীর সার্বক্ষণিক গতিবিধি। পাঠানো টেক্সট, ভয়েস কল, ইমেজ সবকিছুই হাতিয়ে নিচ্ছে গ্রাফাইট নামের স্পাইওয়্যার। সম্প্রতি ইসরায়েলি প্রতিষ্ঠান প্যারাগন সলিউশনসের বিরুদ্ধে ১০০-র বেশি ইউজারের তথ্য চুরির অভিযোগ এনেছে মেটার মালিকানাধীন অ্যাপ হোয়াটসঅ্যাপ। গ্রুপ চ্যাট ও পিডিএফ ফাইলের মোড়কে চালানো হ্যাকিংয়ের মূল টার্গেট সাংবাদিক সহ সুশীল সমাজের লোকজন। দ্য গার্ডিয়ান, রয়টার্স, আল জাজিরার মতো প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নতুন করে সামনে আসলো তথ্য সন্ত্রাসের গোপন কার্যক্রম। গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহৃত বিশেষ ধরনের প্রোগ্রামকে বলা হয় স্পাইওয়্যার। প্রচলিত এমন হ্যাকিং সফটওয়্যারের মাঝে আলোচনার তুঙ্গে ছিল পেগাসাসের নাম। ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন তোলা পেগাসাসের মতোই শক্তিশালী প্রোগ্রাম প্যারাগনের গ্রাফাইট। আইওএস কিংবা অ্যান্ড্রয়েড এর মাধ্যমে হ্যাক করা যায় যে কোনো ধরনের স্মার্টফোন। ব্যবহারকারী জানতেও পারেন না কখন হারিয়েছেন ফোনের নিয়ন্ত্রণ। ফোন হ্যাক করার জন্য ফিশিং লিঙ্কে ক্লিক করার দরকার হয় না। জিরো ক্লিক পদ্ধতিতে দূর থেকে ইনস্টল করা হয় এই আড়িপাতার অস্ত্র। হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের মতো এনক্রিপ্টেড অ্যাপসও এর হাত থেকে নিরাপদ না। প্রাক্তন ইসরায়েলি প্রাইম মিনিস্টার এহুদ বারাক প্রতিষ্ঠা করেন প্যারাগন সলিউশনস। সম্প্রতি জানা যায় $90 কোটি প্রতিষ্ঠানটি কিনে নেয় একটি মার্কিন প্রাইভেট ফার্ম। এবারের হ্যাকিং অভিযোগের জেরে প্যারাগনকে সিজ অ্যান্ড ডেসিস্ট লেটার পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ। সম্ভাব্য অ্যাটাকের ঘটনা ২০২৪-এর ডিসেম্বরে ধরা পড়লেও টার্গেটকৃত ব্যক্তিদের অ্যাকাউন্ট কতদিন ধরে ঝুঁকির মধ্যে ছিল সে ব্যাপারে এখনও পাওয়া যায়নি নিশ্চিত কোনো তথ্য। নজরদারির কবলে পড়া ইউজাররা কোন দেশের নাগরিক, কোনো বিশেষ কারণে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা এসব নিয়ে কিছুই জানাতে রাজি হয়নি হোয়াটসঅ্যাপ। গ্রাফাইট ও পেগাসাসের মতো সাইবার ওয়েপন দেখাশোনা করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরকম নজরদারি প্রোগ্রামের সাথে ইসরায়েলি গভর্নমেন্টের সরাসরি সংশ্লিষ্টতাকে রাষ্ট্রীয় তথ্য সন্ত্রাস বলে মনে করেন অনেক নিরাপত্তা বিশ্লেষক। প্যারাগনের ক্রেতার তালিকায় আছে গ্রিস, পোল্যান্ড, হাঙ্গেরি, মেক্সিকো, ভারত সহ ৩৫টি দেশের সরকারের নাম। অন্যান্য স্পাইওয়্যারের মতো এই সাইবার অস্ত্র ব্যবহার করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত সরকারের বিপক্ষ দলের নেতাকর্মী, সাংবাদিক, শিল্পপতি, আইনজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ফোন হ্যাক করে থাকে। ব্যবহারকারীর তথ্য চুরির বিরুদ্ধে হোয়াটসঅ্যাপকে এর আগেও সোচ্চার হতে দেখা গেছে। প্রায় ১৪০০ ইউজারের অ্যাকাউন্ট আক্রান্তের অভিযোগ এনে কুখ্যাত স্পাইওয়্যার পেগাসাসের মালিক প্রতিষ্ঠান এনএসওর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল তারা। ২০২৪-এর ডিসেম্বরে হোয়াটসঅ্যাপের পক্ষে আসে কেসের রায়। এর আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনের পর বিশ্বজুড়ে আলোচনায় আসে পেগাসাসের নাম। এবার প্যারাগনের গ্রাফাইট নামের গুপ্তচর প্রোগ্রামের প্রায় একই রকম কার্যক্রম প্রমাণ করছে তথ্যযুদ্ধের দুনিয়ায় ভয়াবহ ক্ষমতাধর হয়ে উঠছে ইসরায়েল। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন ব্যক্তিগতভাবে সতর্ক না হলে স্মার্টফোন ইউজারদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।